ব্লগ করতে দিচ্ছে না। তো অনেক কিছু টুকটাক জিনিসপত্র কিনেছি, সেগুলো হাত ধরো। Hey my lovely viewers, welcome to my channel Vibing with Julia আর ওয়েলকাম তোমাদের আরো একটা নিউ ব্লগে। আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমরা তো দারুণ আছি। আর ঘরের অবস্থা দেখতে পাচ্ছ, এখনো ঘরে কাজ চলছে। আচ্ছা, আজকে হচ্ছে ফ্রাইডে, এখন বাজে হচ্ছে 10:30। আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। টিভিটা ঢাকা রয়েছে অ্যাজ ইউজুয়াল, কারণ কাজ হচ্ছে যেহেতু ধুলোবালি তো টিভিতে চলে যাবে, তাই না? সেই জন্য তো কাজটা কতদূর হচ্ছে তোমাদেরকে একবার চলো দেখিয়ে নিই। তার আগে বলি আজকের ব্লগটা আই হোপ তোমাদের খুব পছন্দ হবে। তাহলে চলো ব্লগটা স্টার্ট করা যাক। কি করো ফ্রিজ খুলে? এই যে একজন আমাদের মহারানী উঠে পড়েছেন। উঠে গেছে ছিল? উঠেই তার আগে একদম প্রপার ব্রেকফাস্ট, তাতে চাই জুস। উইদাউট জুস তিনি কিছু খাবেন না। সকালে জুস খাই ঝিনুক, আবার তা আবার স্ট্র দিয়ে। তারপর একটা অমলেট খাবে, তারপর পোচ হাফ পোচ চিকেন সসেস খাবে। পাইনাপেল জুসের সাথে দেখো স্ট্রটাও ম্যাচ হয়ে গেছে। আর ঝিনুকের পাপা ঝিনুকের জন্য অনেকগুলো স্টোর নিয়ে এসছে, এরকম কি সুন্দর সুন্দর। এই দেখো ঝিনুকের ওয়ার্ড্রব একদম কমপ্লিট, মিরারও বসে গেছে। বাট ঘরের অবস্থা তো খারাপ, তোমরা জানো, যেহেতু কাজ হচ্ছে সবকিছু একটা ঘরে স্টোরেজের মতো রাখা হচ্ছে। আর এই যে হচ্ছে এটা হচ্ছে আমার ওয়ার্ড্রব। এই যে পুরোটা দেখছো বড়, এখানে সব আমার জামা কাপড় আই হোপ ধরেই যাবে। তো স্ট্রাকচারটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। বাট জানো, এটা করাতে একটা প্রবলেম হয়, যেটা তোমাদেরকে আমি বলছি। ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি না তো তোমরা বুঝতে পারবে না। আমার ওয়ার্ড্রবটা রেডি হচ্ছে। নিচে হচ্ছে শু র্যাক করা হবে, আর উপরে হচ্ছে সমস্ত জামা কাপড় রাখা হবে। এই দিকটা হচ্ছে হ্যাঙ্গার সিস্টেম করা হবে, এদিকটাও হ্যাঙ্গার সিস্টেম করা হবে। আর এখানে সব জামা কাপড় রাখা হবে। যখন এটা রেডি হয়ে যাবে তখন তো এটার আউটকামটা তোমরা দেখতেই পারবে। আর এখানটা ভাবছি আমি একটা কাচের করব, যাতে এখানে সমস্ত ব্যাগ বলো, দারুণ দারুণ পারফিউম বলো, বা সুন্দর সুন্দর হিলস আমি গুছিয়ে রাখতে পারবো। বাট প্রবলেমটা হচ্ছে এই দেখো, আমাদের এই উপরটা না আমরা পুরো স্টোরেজ করেছি। এই দেখো এখানটা স্টোরেজ সিস্টেম আছে, তোমাদেরকে একবার খুলে দেখিয়ে দিই, বুঝতে পারবে। এই দেখো এখানে সমস্ত আমাদের বাড়তি জিনিসপত্র সব হচ্ছে আমরা স্টোর করে রেখে দিই। এইখানে একটা করা হয়েছে, এইখানে একটা করা হয়েছে লোন সিস্টেম, আর একটা হচ্ছে উপরে, মানে ওটা এটা পুরোটাই কিন্তু স্টোরেজ। ঠিক আছে, এখানেও একটা দেখো সিস্টেম রয়েছে করা। বাট যেহেতু ওয়ার্ড্রপটা এতটা বড় হচ্ছে, সেই জন্য এই স্টোরেজের পার্টটাকে না আমাদের খুলতে হয়েছে। তো এবার সেটাই, যে আমাদের কার্পেন্টার দাদা আছে, আমি ওনাকে বললাম যে দাদা এখানটা যদি এতটা ওয়ার্ড্রপটা এতটা বড়, তাহলে তো আমরা এটা খুলতে পারবো না। না তো উনি তখন বললেন যে ঠিক আছে, একটা কিছু ব্যবস্থা করা হবে, আগে তো এটা রেডি হোক। চোখ বন্ধ করে বসে আছে, দেখো গিফট নেবে বলে। বাবা, পাপা কি পারি। এই দেখো পাপা কি এনেছে, দেখো কি হবে এটাতে। দাঁড়া, ওয়েট ওয়েট, আরো আছে ওয়েট 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 ওয়েট। দেখো ওয়েট করছে, দেখো কি পেশেন্স লেভেল। নাও কি হবে বলো এবার, এটা দিয়ে কি হবে দেখি, পারে কিনা জিনো। সব জানি চকলেট হয় না, আর কি মিল্কি বার। একটাতে হোয়াইট চকলেট, একটাতে ডার্ক চকলেট হবে। সরি নর্মাল চকলেট। হ্যাঁ বাবা, একটুখানি ভুল বলা যাবে না ওর সামনে। আর একটা জিনিস আছে সারপ্রাইজ, ক্লোজ ইওর আইস। দাঁড়া দিচ্ছি তো, নে দেখ কত কিছু। কি এটা পারবে? হ্যাঁ, আর কি আছে? টুটি ফ্রুটি আর জেলি। আর কি আছে দেখি, এটা আমাকে দেখাও না পারলে। এটা বলতে পারছে না, দেখি দেখি। আরেকটা কি? এটা কি? এটাও জেলি। আচ্ছা, এটা হচ্ছে ম্যাঙ্গো জেলি, আর এটা হচ্ছে স্ট্রবেরি জেলি। আচ্ছা, এটা কি? এটা চিনতে পারছো না? দাঁড়াও ওয়েট। চকোবার না, ভালো করে দেখো কি। আরেকটা আছে, আরেকটা আছে। ওইটা ওইটা দাঁড়া দাঁড়া, কি না, দেখো দেখো দেখো, পারছো? এটা চকোবার। চকোবার না, ও ছোট 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 কি থাকে, কেকের উপর দেওয়া, পেস্ট্রির উপর দেওয়া, আইসক্রিমের উপর দেওয়া থাকে। না, বিস্কুটের উপর দেওয়া। হ্যাঁ, বিস্কুটের উপর দেওয়া থাকে। কি এটা?
চকো চিপস, চকো পিস বলছিলাম। চকো চিপস, এটা হচ্ছে চকো চিপস, এটা হচ্ছে হোয়াইট চকো চিপস। এই দেখো হোয়াইট চকো চিপস। আর এটা এটা কি বলো তো? কি? এটা হচ্ছে ফালুদা। এটা হ্যাঁ, ফালুদা বানাবো এটা দিয়ে আমরা। কেমন এত কিছু পাপাজি নিয়ে এসছে? ভালো। ভালো, হ্যাঁ হ্যাপি তো? হ্যাঁ। যখন কোনো জিনিস খুব আমার পছন্দের হয় বা আমি খুব শখ করে কিনি, সেটাকে আমি চেষ্টা করি একটুখানি গুছিয়ে যত্ন করে রাখার। যেমন এই ফ্রিজটা, জানো তো আগে যখন আমরা দুজনে ছিলাম, ঝিনুক আসেনি, তখন আমাদের ছোট্ট সংসার ছিল, আমাদের একটা ছোট্ট ফ্রিজ ছিল। বা ঝিনুক আসার পরে জানি না কেন হঠাৎ আমার একদিন বায়না হলো এই বড় ফ্রিজটা নেওয়ার। তো সেই মতে স্যান্ডি আমাকে বড় ফ্রিজটা কিনে দেয়। আর এই যে ফ্রিজের এই পোর্শনগুলো দেখছো, সে সবটাই হচ্ছে ঝিনুকের খাবারে ভর্তি থাকে। ঝিনুকের পছন্দের খাবারগুলো আমি ঠিক এরকম করে সুন্দর সুন্দর করে গুছিয়ে রাখি, যাতে আমি যখন একটু রেস্ট নিই বা আমি যখন একটু কাজ করি, তখন ঝিনুক যাতে অনায়াসেই সব খাবারগুলো পেয়ে যায় হাতের সামনে। তবে হ্যাঁ, এই যে ফ্রিজটা গোছাতে যে সারাটা দিন যায়, এটা কিন্তু খুব পরিশ্রমের। নর্মাল ফ্রিজগুলো কি 1-2 ঘন্টার মধ্যে পরিষ্কার হয়ে যায়, কিন্তু এই এত বড় ফ্রিজটা গোছাতে আমার সারাটা দিন চলে যায়। বেশিরভাগ খাবার সব ঝিনুকেরই থাকে এখানে। হ্যাঁ হয়েছে। কাজ কত দূর? আরো 2 দিন লাগবে। কদিন লাগবে? 2-1 দিন। সব কাজ ঝাটাপাট কমপ্লিট করে এখন বানাচ্ছি হচ্ছে লাঞ্চ। আজকে বানাবো হচ্ছে আলু দিয়ে ঝিঙে দিয়ে একটা পাতলা তরকারি মতন। আর এখানে ভাত হয়ে গেছে, আর কুকারের মধ্যে আমি ডালটা চাপিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য। আজকে টক ডাল রান্না করেছি, গরমের সময় টক ডালটা বেশ ভালো লাগে। আর এদিকে ঝিঙে আলুর তরকারিও কমপ্লিট হয়ে গেছে, আর বানিয়েছি হচ্ছে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে পোস্ত। তো গরমের সময় আম দিয়ে টক ডাল আর আলু পোস্ত বেশ ভালো লাগে খেতে, আর আমার তো আলু পোস্ত খুবই কি রে দুধ বুড়িটা কি করে? এখন তো গরম পড়তে চাই হচ্ছে আমি বানানা মিল্কশেক বানাচ্ছি। তুমি গরম পড়েছে বলে বানানা মিল্কশেক বানাবে? তুমি পারবে? হ্যাঁ এসে যে জোগাড় করেছো, তুমি পারবে? হ্যাঁ। কত কিছু লাগে জানো বানাতে? একটা স্প্রিংকেল আগে, একটা মিল্ক মেড আগে, একটা বানানা আগে, দুটো ওরে বাবা, একটা স্প্রিংকেল লাগবে, একটা মিল্ক মেড লাগবে, দুটো বানানা লাগবে। হ্যাঁ, হাত কেটে যাবে তোমার। আমি হেল্প করব? আমি একটু হেল্প করে দিই। একটু গানে করবে, কি করব? একটু গানে, কিন্তু তুমি মিক্সচার করে দিও। আচ্ছা, আমি একটু হেল্প করবো, শুধু মিক্সিটা করে দেবো আমি। এখন ঝিনুক হচ্ছে বানানা মিল্কশেক বানাবে। কি সুন্দর দেখো, বানানাগুলোকে পিসেস করছে। বাবা হাত সাবধানে কিন্তু। সব জানেই ভাই। সাবধানেই ভাই। তাহলে আর বাদ বাকি যা লাগবে সেগুলো হচ্ছে আমি জোগাড় করে দিই। তো ভাবলাম যখন ঝিনুক বানানা মিল্কশেক বানাচ্ছেই, তাহলে তোমাদের সাথে রেসিপিটা একটু শেয়ার করা যাক। তো আমি তো ঝিনুককে সবকিছু জোগাড় করে দিয়েছি, এবার দেখি সব ইনগ্রিডিয়েন্টস গুলোর নাম ঝিনুক ঠিকঠাক করে বলতে পারে কি পারে না। পারবে তুমি? হ্যাঁ। ঠিক আছে, কি কি লাগবে বানানা মিল্কশেক বানানোর জন্য বলে দাও। এটা হচ্ছে একটা বানানা, দুটো কেটে নিয়েছি, টমেটোটাকে ফেলেছি, এটা হচ্ছে সুগার, এটা দুধ মিল্ক, যেটা আমি হচ্ছে রোজ রাতে খাই। আর এটা হচ্ছে স্প্রিঙ্কেল, আর এটা হচ্ছে মিল্ক মেড, আর এটা হচ্ছে একটা, এটা বাটার স্কচ আইসক্রিম, আর এটা হচ্ছে ভ্যানিলা আইসক্রিম, আর এটা হচ্ছে এটা রুয়াবজা, আর এটা বোল। বাহ, ভেরি গুড। ঝিনুক তাহলে বলে দিয়েছে কি কি লাগবে। গ্লাস মিল্ক লাগবে, এখানে দুটো বানানা রয়েছে, সেই পরিমাপ অনুযায়ী সুগার নেওয়া হয়েছে, স্প্রিঙ্কেল গার্নিশের জন্য, আর রুয়াবজাও হচ্ছে গার্নিশের জন্য, মিল্ক মেকটা মিঠাসের জন্য, আর লাস্টে হচ্ছে আইসক্রিম দেওয়া হবে। তো আমার ফেভারিট হচ্ছে বাটারস্কচ, আর ঝিনুকের ফেভারিট হচ্ছে ভ্যানিলা। এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে ভিডিওর মাঝখানে? দুধ খেয়ে ঝিনুকের দুধ হচ্ছে ফেভারিট। আর এখান থেকে আঙ্কেল কি করছে? ঝিনুক ঝিনুক করছে। বাবা ঝিনুক করে যাচ্ছে, বারবার ঝিনুক করছে, আজকে ডিস্টার্ব করে দিল ঝিনুককে। মানে ব্লক করতেই দেবে না, মানে তোমাকে ব্লক করতে দিচ্ছে না। সুগার ঢালবো, ঢালো। সুগার দুবার ঢালতো এটা। মামা মিক্স করে দাও না। এবার মিক্স করতে হবে, তাই না? দাও, রেডি হয়ে গেছে আমাদের। এই দেখো, এই কত সুন্দর সুন্দর গ্লাস। কত সুন্দর সুন্দর গ্লাস, খালি দুধ তুমি। তো ঝিনুককে একটুখানি এটা সার্ভ করতে আমি হেল্প করছি।
আর আঙ্কেলকে টেস্ট করিয়ে বলো কিরকম হয়েছে। থ্যাংক ইউ জিনুক, জিনুক থ্যাংক ইউ। টেস্ট করতে বলতে হবে তো। টেস্ট করো। বাহ ফাটাফাটি, ভালো আছে, একদম লাইক একটা লাইক দিয়ে দিয়েছে। তো এটা কিন্তু তোমরা অবশ্যই বানাবে, আর বানাতে কিন্তু ভুলবে না, তাই কিন্তু তোমরা এটা টেস্টও করতে পারবে। ও তোমরা যদি এটা বানাতে লাইকও করে দেবে, শেয়ার করে দেবে, বেল বাটনে ক্লিক করে দেবে। তোমরা যদি এটা বাড়িতে বানাতে ভুলে যাও তাহলে কিন্তু আর টেস্ট করতে পারবে না। তো এটা বাড়িতে অবশ্যই অবশ্যই বানাবে, আর ভালো হয়েছে সত্যি খেতে, তাই না? ভালো লাগছে আমাকে। তো এখন বাজে হচ্ছে 7টা, পৌনে 7টা বলতে পারো। তো আমরা কোথায় যাচ্ছি? ছেলে পয়সা খরচ করতে। ফালতু কথাবার্তা। তো আমরা যাচ্ছি এখন সেলে, চৈত্র সেলে একটুখানি দেখি যদি কিছু কেনাকাটি করা যেতে পারে, তাই তো? তাহলে সেটা কিনে দেবে আমাকে সব আর আমি বল কিনবে? কিনবে। ও বল কিনবো, বানানা শেক বানিয়ে একেবারে টায়ার্ড হয়ে গেছে, বলছে আমাকে বল কিনে দাও। তো যদি কিছু পছন্দ হয় তাহলে আমাকে কিনে দেবে। তো গাইস, তো শোনো, কালকে হচ্ছে পাপা এটা বসে যখনই নিচে মাটিতে গ্রাস থাকতো, পাপা হচ্ছে আমরা বলেছিলাম গ্রাসে ফুটবল খেলবো, তাই আজকে ফুটবল একটা কিনে আনবো, কিনে এনে কালকে থেকে আমরা খালি পায়ে ফুটবল খেলবো গ্রাসে। এই ডিলটা কখন হয়েছিল? এই ডিলটা কালকে পার্কে হয়েছে। কালকে হয়েছিল, জোড়া হচ্ছে ওই খালি পায়ে ফুটবল খেলবে, তাই সব ফুটবল ওইসব কিনবে ঠেনবে। তাই তো চলো তাহলে বেরোনো যাক, আর দেখি যদি কিছু পছন্দ মতো হয় সেলে তাহলে সেটা কিনবো। বাবা কি যত্ন, এত যত্ন তো আমারও করো না। বেরোনোর আগে গাড়িটাকে একদম পুছিয়ে পরিষ্কার করে চাকাচাক। আজকে যেরকম গরম ছিল বাইরে, ঠিক সেরকমই ভিড় ছিল, প্রচুর ভিড় বলতে পারো, মানে কোথাও দাঁড়াতে পারছিলাম না, এতটা গরম লাগছিল। আর ঝিনুকের মুখের এক্সপ্রেশনটা একবার দেখো, ঝিনুক আমাকে বলছে মাম্মা এটা কি কোনো পুজো হচ্ছে? ও তো সেলে এর আগে কখনো আসেনি। আমি বললাম না আর কিছু হচ্ছে না। তো ঝিনুক প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলো, এখানে টুকটাক জিনিস যা যা কেনার আমার কেনা হয়ে গেছে। তারপর গেছিলাম হচ্ছে আমরা ঝিনুকের জন্য ফুটবল আনতে। তো ঝিনুক একটা কালার পছন্দ করেছিল, বাট সে কালারটা হয়নি, লাস্ট অব্দি অরেঞ্জ কালারটা নিয়েছে। তো ঝিনুক মোটামুটি হ্যাপি হয়ে গেছিলো। তো আমাদের এখানে বাজার করা কমপ্লিট, আর দেখো ঝিনুক পুরো ঘুমাতে ঘুমাতে বাড়ি ফিরছে। বাইকের মধ্যে ওকে আমি শক্ত করে ধরে রেখে দিয়েছি। আমরা জাস্ট এই মাত্র বাজার থেকে আসলাম, পুরো ঘেমে ঠেমে স্নান, প্রচন্ড ভিড় ছিল সেলে, কি বলবো। তো অনেক কিছু টুকটাক জিনিসপত্র কিনেছি, সেগুলো কিন্তু আজকে দেখাবো না, অন্য কোনো নেক্সট ব্লগে আমি দেখিয়ে দেবো যে সেল থেকে আর কি কি কেনাকাটা করেছি, কারণ এখনো তো 2-1 দিন তো বেরোতে হবে। এখন হচ্ছে ড্রেসটা চেঞ্জ করব, তারপর ডিনার করব। ভাবছি স্যান্ডি বলছিল যেহেতু আজকে একটু ভেজ খাওয়া হয়েছে সারাদিন, তো একটুখানি বিরিয়ানি অর্ডার করে দেবে, তো তাই ডিনার করবো। ও পুজোর ফুল নিয়ে এসছে, আমি ধরবো না ধরো না, তুমি ঠাকুর আসনে রেখে দাও। ঠিক আছে ঠিক আছে। তো আরও তো সেলের কেনাকাটি বাকি রয়েছে, 2-1 দিন বেরোবো, তো সব কালেকশন একেবারে জোগাড় করে তারপর হচ্ছে তোমাদেরকে কোনো একটা ব্লগে আমি দেখিয়ে দেবো। তো আমাদের ডিনার এখানে চলে এসছে। স্যান্ডি হঠাৎ একটা কাজের জন্য বাইরে গেছে, আমি আর ঝিনুক একাই আছি, তাই ভাবলাম যে বাইরে থেকে কিছু অর্ডার করে নিই। আজকের ভিডিওটা কিন্তু এইখানেই এন্ড করব। ভিডিওটা ভালো লাগলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করতে একদম ভুলবে না, কমেন্ট করে জানাবে কিরম লাগলো আজকের ব্লগটা। ততক্ষণের জন্য টাটা।